ভিতরে নরম বেগুন আর উপরটা মুচমুচে বেগুনি তৈরি করার যেমন সহজ, আবার তেমনই অনেকের কাছে ঝামেলাটাও কিন্তু কম নয়। কারণ হলেও কারো বেগুনি বেসন ছেড়ে আসে, তো কারো বেগুনির উপরে ক্রিস্পি হয় না। মুচমুচে বেগুনির পারফেক্ট ব্যাটার তৈরির কৌশলসহ এই রেসিপিটি ফলো করলে বেগুনি হবে এবার ক্রিস্পি। রমজানের ইফতারি বেগুনি এবার জমবে মজা, কারণ এভাবে বানালে তেল চুপসেও যাবে না, বেগুনিও থাকবে মোচমোচা। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, বেগুন তৈরি করার জন্য বেগুন তো অবশ্যই লাগবে বেগুনি তৈরি করার জন্য। তো বেগুনগুলো আমি কেটে সাইজ করে নিয়ে তারপরে কিন্তু ফ্রেশ করে ধুয়ে লবণ মাখিয়ে রাখছি। আর এই বেগুনটা লবণ মাখিয়ে রাখলে হয় কি, একটু নরম নরম হয়ে যায়, আর নরম হলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর বেগুনিটা তৈরি করতেও কিন্তু খুব সুবিধা হয়। তো লবণ মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে বেগুনটা একেবারে নরম হয়ে যায়। তো দেখো, আর এখানে আমি ব্যাটারটা রেডি করে রাখছিলাম 1 ঘন্টা আগে থেকেই। তো ব্যাটারটা কিন্তু ফুলে উঠছে। তো এই পর্যায়ে এসে ব্যাটারে আরেকটু পানির দরকার ছিল, তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিছি, যাতে আরেকটু নরম হয় এবং একটু ঘনত্বটা পাতলা হয়। আর এই বেসনটা আগে থেকে গোলায় রাখলে হয় কি, একটু ফুলে ওঠে, আর ফুলে উঠলে সুবিধা হয় বেগুনিটা তৈরি করতে। তো দেখো, ব্যাটারটা কিন্তু আমি একেবারেই কিন্তু পারফেক্টলি করে ফেলছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি তেল বসাইছি, অলরেডি তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি বেগুনিটা ভেজে নেব এখন। তো এইভাবে করে করে তারপরে কিন্তু আমি বেগুনিটা ভেজে নেব। তো দেখো, বেগুনটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, যার ফলে বেসনে দেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুনটা একেবারে মিশে যাচ্ছে। তো দেখো, এভাবে করে একের পর এক বেগুনি আমি ছেড়ে দেব। তো এইভাবে করে করে কিন্তু আমি বেগুনিটা ভেজে নেব। তো দেখো, তো বেগুনিগুলো এপিঠ হওয়ার পরে কিন্তু উল্টিয়ে দেব আমি, ওই পিঠও যাতে ভাজাটা হয়ে যায়। তো দেখো, এপিঠ ওপিঠ করে কিন্তু দোনো পিঠেই আমি ভেজে নেব। তো দেখো, একেবারেই কিন্তু পারফেক্টলি বেগুনিটা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। তো দেখো, কালারটা কতটা সুন্দর আসছে, একেবারেই দোকানের চাইতেও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে বেগুনিতে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো বেগুনি ভেজে নিছি। আর এখানে ছোট বড় মিলিয়ে কিন্তু অনেক ধরনের বেগুনি আছে। আর বেগুনিগুলো কিন্তু একেবারেই সফট হয়েছে অনেকটা, আর খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় এবং মজাদার হয়েছে। তো এইভাবে করে কিন্তু আমরা স্বাস্থ্যসম্মতভাবে ঘরে এই বেগুনিটা তৈরি করতে পারি। তো তোমরাও কিন্তু চাইলে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।